1 মান্থের কম টাইম হয়েছে যে ওদেরকে আমি আনছি। এর মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মাশাআল্লাহ বলবেন। মোস্ট ইম্পর্টেন্টলি একটা এভিয়ারি বানাইছি, যেটা অনেক দিনের শখ ছিল। ভিউয়ার্স, কালেকশন কিন্তু এখনো শেষ হয় নাই। আমার কাছে কিন্তু এখন পৃথিবীর সবচেয়ে স্মলেস্ট। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদেরকে আমার নতুন একটি ভিডিওতে। ভিউয়ার্স, অনেকদিন হলো আপনাদের সাথে দেখা করি না, নতুন কোনো ভিডিও আপলোড করি না, কারণ একটু ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না। যতদিন ভিডিও করি না এর মধ্যে অনেক নতুন নতুন আপডেট করছি, অনেক নতুন নতুন কিছু অ্যাড করছি, যার মধ্যে আমি মোস্ট ইম্পর্টেন্টলি একটা এভিয়ারি বানাইছি, যেটা অনেক দিনের শখ ছিল। যদিও এটা ওপেন এভিয়ারি না, বাট কাইন্ড অফ এভিয়ারি পাখির। তো আসেন আপনাদের সাথে সবগুলো পাখির পরিচয় করে দিই একের পর এক। এভিয়ারির নতুন এভিয়ারির মধ্যে যাওয়ার আগে কবুতরের কিছু কিছু আপডেট আছে, আমি তা দেখাই দিই। যার মধ্যে প্রথমত আপনারা দেখছেন যারা আগের ভিডিওগুলো আমাকে ফলো করতেন, আমার ট্রে গুলার অবস্থা খুবই খারাপ ছিল, সবগুলা ভাঙাচোরা ছিল। আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পলের জন্য একটা পুরান ট্রে লাগায় রাখছি, যেমন দেখেন, এই দেখেন এটার তলাই নাই, কিন্তু এখন মোট একদম সবগুলো ট্রে নতুন এক্সচেঞ্জ করে নতুন বানায় আনছি। দেখেন সবগুলো ট্রে নতুন নতুন কালার দেওয়া হয়েছে, তো তাই একটু 2-3 দিন পরে ক্লিন করতে হবে। তো চলেন আপনাদেরকে পাখির এই বেড়েতে নিয়ে যাই। ভিভার্স, কোথা থেকে শুরু করব বুঝতেছি না, তাই ছোট পাখিগুলো থেকে শুরু করি। এই যে ভিভার্স দেখেন, এখানে আছে 2টা পেয়ার জাভা, একটা হোয়াইট আর একটা সিলভার। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পাখিগুলো খুব সুন্দর। এগুলা কবে কালেক্ট করছেন? এই পাখিগুলা প্রায় 2-3 সপ্তাহ হয়েছে কালেক্ট করা হয়েছে। ভিউয়ার্স, বহুত রকমের পাখি আর বহুত রকমের কেজেস এখানে নতুন আনা হয়েছে। আসেন আপনাদেরকে একটার পর একটা দেখাই। তারপরে চলেন বাজিজের কলোনিতে। ভিউয়ার্স দেখেন আমার এই কমন কলোনিটা কেমন হয়েছে। আমি ভিতরে গাছের কিছু ঠাল দিয়ে দিছি যেন একটু ন্যাচারাল ন্যাচারাল লাগে। তো এর মাঝখানে আমার এখানে কিছু গাছও রাখছিলাম, কিছু ফুলের গাছ, কারণ এখানে স্পেসটা ভালোই বড় আছে। কিন্তু পরে দেখলাম যে বাজিজটা আমার গাছগুলা কেটে কেটে খেয়ে ফেলতেছে, নষ্ট করে ফেলতেছে, তাই গাছগুলা বের করতে আমি বাধ্য হই। ও আপাতত ওদেরকে এইভাবেই রাখছি। পাখিগুলোর জায়গাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, এই তো মাত্র শুরু, এখনো ইন্টারমিশন বাকি আছে, বুঝেন নাই? এই যে কি যে দেখেন দেখেন বলতে বলতে আওয়াজ শুনে বের হয়ে গেছে। ওদের এই যে যেমন ককাটেল পেয়ারটাও সারপ্রাইজ আপনাদের জন্য। এর মধ্যে বড় একটা সারপ্রাইজ হচ্ছে, দেখেন আমি ওদেরকে কিন্তু 2-2.5 সপ্তাহ কি 3 সপ্তাহ হয়েছে, 1 মান্থের কম টাইম হয়েছে যে ওদেরকে আমি আনছি। এর মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মাশাআল্লাহ বলবেন। আমি আপনাদের জন্যই দেখাচ্ছি, দেখেন দেখেন মাশাআল্লাহ। অলরেডি তিনটা ডিম পেড়ে দিছে। আজকে হয়তো চতুর্থ ডিমটা পারতে পারে, আমি শিওর না, কিন্তু দেখেন অলরেডি 3টা ডিম দেখা যাচ্ছে। দেখছেন মাশাআল্লাহ। এটাই প্রথম আমার সাথে কোনো বড় পাখি এই এগ লেট করলো। তো ভিউয়ার্স, অবশ্যই এদের জন্য দোয়া করবেন যেন আমি এদের নিয়ে সাকসেস ব্রিডার হতে পারি। আহ, চলো ওদেরকে বেশি ডিস্টার্ব না করি। ভিউয়ার্স, কালেকশন কিন্তু এখনো শেষ হয় নাই। আমার কাছে কিন্তু এখন পৃথিবীর সবচেয়ে স্মলেস্ট ড্রাফটটা আছে। দেখেন, এই যে আপনাদের মধ্যে অনেকেই এর সাথে অলরেডি পরিচিত আছেন। এর নাম হচ্ছে ডায়মন্ড ডাব। গুগুলা আমার খুবই অনেক অনেক পছন্দের। আমি এখন আপনাদেরকে দেখা যাচ্ছি দুইটা এক্সক্লুসিভ পেয়ার, নতুন দুইটা পাখি, 2 জোড়া পাখি আমার সাথে অ্যাড হয়েছে। তো এই পাখিগুলো হচ্ছে লাভবার্ড। দেখেন এই পাখিগুলোর নাম এখন আপাতত আমার মনে আসতেছে না, আমি আপনাদেরকে দেখাই, পরে আমি গুগল সার্চ করে আপনাদেরকে নাম অবশ্যই জানিয়ে দেব। তোমার তো অনেক দিনের শখ ছিল হ্যাঁ লাভবার্ড। হ্যাঁ, এটা এটা আমেরিকান একটা লাভবার্ড, আমেরিকান কি জানি, আমার এখন নামটা মনে আসতেছে না, আমেরিকান রেড হেড বা সামথিং লাইক দ্যাট। আর ওই ইয়েলো ইয়েলো ওটা হচ্ছে রেড হেড। দেখছেন হ্যাঁ, মাশাআল্লাহ। দেখেন পাখিগুলা কেমন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে পাখিগুলা, আমার খুবই খুবই পছন্দ হয়েছে। তো ভিউয়ার্স, এই পাখিগুলা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন। এর মধ্যে আমার বাজিগর 2টা পেয়ার
এখানে পেয়ার করা ছিল, ওরা আবার ডিম দিছে, দুইটা পেয়ারই ডিম দেয় নাই, এই বাম পাশের পেয়ারটা ডিম দিছে। এই পেয়ারটা খুব শীঘ্রই 2-4 দিনের মধ্যে আবার বাচ্চা ফুটাবে। এর আগে তিনটা বাচ্চা ও আমাদেরকে গিফট করছে, যেটা আমাদের কলোনিতে আছে।